হাই, গুড আফটারনুন বন্ধুরা। আমি কৌশিক। আমি আপনাদের কাছে আজকে এসেছি বিশেষ করে একজন সাধারণ নাগরিক হিসেবে। আমি আপনাদের বেশ কিছু তথ্য এবং বেশ কিছু ইনফরমেশন দিতে চাই, যেগুলো আপনি সাধারণভাবে বিচার করে দেখতে পারেন। আমি আজ কথা বলবো পশ্চিমবঙ্গ পলিটিক্স নিয়ে। পশ্চিমবঙ্গের পলিটিক্সের বর্তমান পরিস্থিতি, বর্তমান যেই দলগুলো আমাদের সামনে রয়েছে তাদের সম্বন্ধে ছোট্ট করে বেশ কিছু কয়েকটা কথা আমি বলতে চাই। রাম বলবে, তাতে ওনাদের খুব রাগ। আর জয় শ্রীরাম শুধু একটা জায়গায় হয়নি যে বলবে দিদি জানতেন না, দিদি তো খুব খোঁচে যান, জয় শ্রীরাম শুনলে তেরে মারতে যান। অথচ ওনার সবাই ভোটের জন্য জয় শ্রীরাম করতে চলে গেল। অবশ্যই করা উচিত। রামের মতন, রাম যেইভাবে জীবনযাপন করেছে সেই রকম জীবনযাপন করে যদি একটা নেতা রাজকার্য চালাতে পারে, তার থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু ওরা রাম নাম নিবে, কাজ করবে রাবণের। এটা কি করে হয়? রাবণও অনেক সৎ ছিল, কিছু বিষয়ে উনি যথেষ্ট ছিলেন। উনি সীতাকে তুলে নিয়ে গেছিলেন ঠিকই, কিন্তু সীতার সাথে কোনো রকম শারীরিক দুর্ব্যবহার উনি করেননি। কিন্তু বিজেপির নেতারা কি কি দেখতে পাচ্ছি আমরা? বৃষভূষণ কি ছিল, ওনার এগেনস্টে কি কমপ্লেন আছে? উন্নাও কেসের আরোপী উনি কি? আর যেই চোর হয়, যেই হয়, বিজেপিতে চলে যাচ্ছে। বিজেপি নাকি ওয়াশিং মেশিন হয়ে গেছে। ক্রাইম করবা, বিজেপিতে ঢুকবা, নেতা হয়ে যেতে পারবা। বাহ, কি ভালো অপশন রে ভাই। এইভাবে দেশ চলাচ্ছে লোকে, তারপরেও বলছে বিজেপিকে ভোট দিই, বিজেপিকে দেখতে চাই। কোনো অসুবিধা নেই, অবশ্যই দেখো। কারণ যদি বলি আমি বামদের কথা, বাম আমি নিজেও করি, তো কোনো অসুবিধা নেই। বামের কোনো যায় আসে না যদি সিংহাসনে থাকুক চাই না থাকুক। কারণ বামের কাছে কাজ করার লোক এরম আছে যাদের পয়সা 1 টাকাও লাগে না, নিঃস্বার্থভাবে কাজ করে, রাস্তায় নিঃস্বার্থভাবে নামে। টিএমসির পজিশনের প্রয়োজন, টিএমসির টাকা প্রয়োজন, বিজেপির টাকা প্রয়োজন। টাকা না দিলে কালকে যদি বাইকে তেল না ভরে দেয়, তাহলে 100টার বদলে 5টা বাইকও যাবে না। কিন্তু সিপিএমের যদি হয়, সিপিএম যদি কালকে টাকা দেয়, তাহলে যেই 10টার গাড়ি আজকে দেখতে পাচ্ছেন না, ওটা 100টা হয়ে যাবে। সিপিএম কোনো টাকা দেয় না। সিপিএম যারা করে তারা নিজের টাকা করে। সিপিএমে মিস কল দিয়ে কেউ মেম্বার হতে পারে না। সিপিএমে মেম্বার হওয়ার জন্য লোকের জন্য কাজ করে দেখাতে হয়। নিজের আগে লোকের জন্য, পার্টির জন্য কাজ করতে হয়, তারপরে গিয়ে সিপিএমের সদস্যপদ পাওয়া যায়। তা সত্ত্বেও আজকের ডেটে যে লোকগুলোকে রাস্তায় দেখতে পাচ্ছেন, মনে করবেন সিপিএম সেই এক একটা লোকের পিছনে 10টা লোকের খাটনি খাটার মতন সেই লোকগুলোর মানসিকতা এবং ক্ষমতা রাখে। চোর কেউ নেই, 2 নম্বরই কেউ নেই। যাদের পিঠ শক্ত এবং স্বচ্ছ জীবনযাপন করতে পারে, তারাই সিপিএমে আজকের ডেটে আছে। তাই সিপিএমের এই বিষয়ে কোনো ভয় নেই যে কেউ সিপিএমের সেই জায়গাটা কেড়ে নিতে পারবে। সিপিএমের সেই ক্যাডারদের সিপিএম থেকে আলাদা করে নিতে পারবে। সেই ক্যাডাররা আলাদা হবে না। 2-1 জন যদি প্রতিকূল বা এদের মতন আলাদা হয়েও যায়, তাতে সিপিএমের কোনো বড় ক্ষতি হবে না। কারণ শূন্য তো, ওই যে নতুন করে হারানোর কিচ্ছু নেই। সর্বহারার দল সব কিছু হেরে বসে আছে। তাই যেটাই পাবো সেটাই লাভ, সেটাতেই আজকে অভয়ার জন্য ওর মাও অনেক কিছু সিপিএমকে বলছে, কিন্তু সিপিএমের কোনো নেতা সেইভাবে বলেনি। সব বিজেপিও চাচ্ছিল, টিএমসিও চাচ্ছিল সিপিএম কিছু বলুক, সিপিএমের কোনো নেতা বলুক। না বলতেই যখন সবাই যেভাবে শুধু সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ এই বলেছে, ফটো লাগিয়ে দিল, নিজের কথা নিচে লিখে দিয়ে বাস হয়ে গেল, ওটা নাকি ও বলেছে। আজকে মোদিজি দিদিকে, মমতা দিদিকে জিতানো চাই, মোদিজি এটা মনে করেন বলে নিচে ফটো উপরে ফটো লিখে নিচে লিখে দিলাম। মোদিজি বলেছে কি, ওটা প্রমাণ হয়ে গেল। বিশ্বাস করবেন? করবেন না। কিন্তু সিপিএমের ব্যাপারে এসব বিশ্বাস করা যায় কেন? বিশ্বাস করতে চান তো, ওগুলো জানতে চান, ভাবতে চান যে হ্যাঁ সিপিএম যেন এটাই বলে, কিন্তু সিপিএম এরকম বলেনি। সিপিএমের কিচ্ছু যায় আসে না অভয়ের মা বিজেপির থেকে দাঁড়াক চাই কোন পার্টির থেকে দাঁড়াক। কারণ মানুষ যদি সত্যি মন থেকে বিচার করে, সত্যিকারের করতে চায়, তাহলে সবাই এতটুকু ঠিকই জানে যে সেদিন যদি সিপিএমের ওই মেয়েগুলো যদি না থাকতো, তাহলে অভয়ের মৃত্যুকে সুসাইড বলে প্রমাণ করার জন্য প্রশাসন যথেষ্টভাবে আগ্রহী ছিল এবং যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেও ফেলেছিল।
বুদ্ধদেব বাবুর শেষকৃত্য চলছে একদিকে, সেটা যারা সিপিএম করতো তারা জানে বুদ্ধবাবু তাদের কাছে কি পিতৃ সমতুল্য। সেই কাজ ছেড়ে দিয়ে লোকগুলো গিয়েছিল সেই দিন খবর পেয়ে। শুধু সিপিএমের গিয়ে ক্যাডাররাই খবর পেয়েছিল, বিজেপির কেউ পায়নি। টিএমসি না হয় যেতে চায়নি, বিজেপির কেউ পায়নি, বিজেপি যায়নি। কেন যায়নি? অভয়াকে যে কাজগুলো করেছিল সে কোনো মুসলিম ছিল না বলে। সে যদি মুসলিম থাকতো আজকের দিনে গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ অভয়াকে দ্বিগুণ চিনতে পারতো। কারণ একটা অনুষ্ঠান, একটা কোনো কিছু করতে গেলে পয়সার দরকার, পয়সা ছাড়া কিচ্ছু হয় না, ঠিক তো? বিজেপির কাছে সেটা অফুরন্ত রয়েছে, মিডিয়া অফুরন্ত রয়েছে, সিপিএমের কাছে নেই। সিপিএমের যা আছে মানুষ, আপনি আমি আমাদের মতন সাধারণ লোকেরাই যা মুখে প্রচার করে সেটাই সিপিএমের প্রচার, সেটাই সিপিএমের মূল ইয়ে। সিপিএমের টাকা আসে চায়নার থেকে, অথচ চায়নার পলিটিক্যাল ইয়ে কমিউনিস্ট পার্টি এসে বিজেপির পার্টি অফিসে এসে বিজেপির লোকেদের সাথে মিটিং করে যাচ্ছে, করার পরে কি ঘোষণা করছে? পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর নাকি চীনের। আর সিপিএম খায় সিপিএম খায় চীনের টাকা, সিপিএম চীনের টাকায় ভোট লড়ে, তাই না? এই ধরনের বোকা বানানো কথাবার্তা, এই ধরনের মিডিয়ায় প্রচার করে 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 অনেক লোককে বোকা বানিয়েছেন। অনেক লোক বোকা হয়ে আছে, আজকের ডেটেও আছে। প্রচুর কমিউনিস্ট রয়েছে যারা এখনো ভাবছে হয়তো যে বিজেপিকে সিপিএম তো আসতে পারবে না, দিদিকে সরানোর জন্য বিজেপিকে চাই। তবে এতটুকু বলে দিচ্ছি, আশ্চর্য কিছু হবেন না যদি বিজেপি জেতার পরে দিদিকে আবার পুনরায় মুখ্যমন্ত্রী হতে সমর্থন দেয়। আমরা পাশেই আমাদের বিহারে নীতিশ কুমারকে সেইভাবে দেখে এসেছি। বিজেপি যদি সেটা করে আমাদের কাছে কিছু আশ্চর্যের হবে না। হ্যাঁ, বিজেপি যারা করছে, বিজেপিকে যারা এই আশায় ভোট দিবে যে টিএমসিকে সরানো দরকার, তার জন্য বিজেপিই বিকল্প, তাদের হয়তো কষ্ট হতে পারে। কারণ সত্যি কথা, যদি সৎভাবে সৎ ইয়েতে বিচার করি, সিপিএম ছাড়া বর্তমানে কোনো বিকল্প নেই। মানধাত্তা যুগের কয়েকটা ঘটনা ছাড়া সিপিএমের উপর দাগ দেওয়ার মতন কোনো কিছু নেই। এতদিন হয়ে গেছে, 15 বছর, দিদি চাইলে বা দিদির কাছে সেরম যদি 1%ও প্রমাণ থাকতো, দিদি ছেড়ে কথা বলার লোক নয়। বিজেপি দিদিকে সমর্থন করেছিল, বিজেপি দিদিকে তৈরি করতে হতে, টিএমসি তৈরি হতে সাহায্য করেছিল। তাই বিজেপির প্রতি দিদির কমজোরি থাকতে পারে, সিপিএমের প্রতি কোনো কমজোরি নেই। সিপিএমের এক একটা নেতাকে চ্যাংদোলা করে করে থানায় জেলে ঢোকাতো, পারেনি, সেরম কেউ ছিল না। সেরম কেউ যদি থাকতো তাহলে অবশ্যই করতো। আর যারা ছিল, যেসব পঞ্চায়েত, যেসব কাউন্সিলর, তারা আগেই ল্যাজ গুটিয়ে টিএমসিতে চলে গেছে। তাই নিজের দলের লোককেই আবার কেচ্ছা করবে কি করে? পারেনি। শেষমেশ যা বেঁচেছে আছে সিপিএমের কাছে, যা বেঁচে ছিল, তারা নিতান্তই সৎ, শিক্ষিত এবং মানুষের হয়ে কাজ করার জন্য প্রচণ্ডভাবে আগ্রহী। তাদের কাছে দিন কি রাত কি কোনো যায় আসে না, তারা লোকের জন্য কাজ করতে প্রচণ্ডভাবে ভালো পায়। যার জন্য সিপিএম পার্টির কাছে হোল টাইমার প্রচুর রয়েছে, যারা নিঃস্বার্থভাবে অতি সামান্য পয়সার বিনিময়ে দিনরাত 24 ঘন্টা পার্টির হয়ে কাজ করছে। টিএমসি বিজেপিকে লোক কিনতে হয়। সোশ্যাল মিডিয়ার জন্য টিএমসি আইপ্যাককে কোটি কোটি টাকা দিয়ে কিনে রেখেছে। বিজেপির কাছে আইটি সেল চলছে রীতিমতো। কোনো একটা প্রজেক্ট যখন লঞ্চ হয় বিজেপির, অ্যাডভার্টাইজিংয়ে তার দ্বিগুণ টাকা লঞ্চ হয়, যেই টাকাটা প্রজেক্টটার পেছনে খরচা করা হয়, তার থেকে দ্বিগুণ পয়সা খরচা করা হয় অ্যাডভার্টাইজিংয়ের পিছনে। সিপিএমের কাছে সেরম কিচ্ছু নেই। সিপিএমের কাছে আমার মতন প্রচুর ক্যাডার রয়েছে যারা নিজেরা ভালোবেসে এক একটা পেজকে হ্যান্ডেল করে, পার্টির অনুমতি অনুসারে, পার্টির নির্দেশ অনুসারে সেই পেজগুলোকে পোস্ট করে, সেই পেজগুলো ফলো আপ করে। এইভাবেই সিপিএম মানুষের হয়ে, মানুষের জন্য যত কম পয়সায় সম্ভব সেই কম পয়সায় তো আপনাদের সামনে এসে আপনাদের সমর্থন নেওয়ার জন্য প্রচণ্ডভাবে আগ্রহী হয়ে রয়েছে, প্রচণ্ডভাবে চেষ্টা করছে। এক সময় সিপিএমকে বলা হতো বয়স্কদের দল, এখন তো সেই অপশান নেই। যথেষ্ট ইয়ং মুখ রয়েছে এবং যারা মুখর। ইতিমধ্যে সিপিএমের দুটো বড় লস হয়ে গেছে। এক তো জুবিনদার মৃত্যু, আসামে একটা সিপিএমের আসাম কমিউনিস্টদের বিশাল লস। আরেকজন আমাদের পশ্চিমবঙ্গের রাহুলদার
মৃত্যুতেও আমাদের যথেষ্ট লস, কারণ রাহুল দা আর কিছু না হোক, উনি এমন একটা ব্যক্তিত্ব ছিল যে পশ্চিমবঙ্গের 1000-2000 ভোট হলেও উনার কথায় সিপিএমে আসছিল, যেই ভোটগুলো পরবর্তীতে বাড়তে পারত সেটা এখন আর হবে না, কারণ রাহুল দা আমাদের মধ্যে নেই। এবং রাহুল দা একজন মুখর কমিউনিস্ট ছিলেন, সেটা আমরা দেখেছি। জুবিন দাও একজন মুখর কমিউনিস্ট ছিলেন। হ্যাঁ, রাহুল দার মতন উনি সরাসরি সিপিএমকে সাপোর্ট করতেন বা কোনো বাম পার্টি পলিটিক্যাল গ্রুপকে সমর্থন করতেন না, তবে হ্যাঁ নিশ্চয়ই এটুকু শিওর যে উনি বিজেপির বিরোধিতা করতেন। বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা সরকারের অবশ্যই বিরোধিতা করেছিলেন, অনেকভাবে মুখরভাবে সরাসরি বিরোধিতা করতেন। এই তো হলো পরিস্থিতি আমাদের কাছে বর্তমানে। যেরকম আসে কি বলছে আমাকে সেদিনই একজন বলল নাকি সিপিএম কম্পিউটারের বিরোধিতা করতো, কম্পিউটার সিপিএম আনতে চায় নাই। আমি ক্লাস 5 থেকে কম্পিউটার করছি। আমি ক্লাস 5 মানে সেই সালটা হচ্ছে 2000, হ্যাঁ 2000 সাল। 2000 সালে সরকারি স্কুলে 50 টাকার বিনিময়ে মাসিক 40 টাকা কি 20 টাকা করে শুরু হয়েছিল, পরবর্তীতে 40-50 এরকম করে বেড়েছিল। যাই হোক, অতি সামান্য অর্থের বিনিময়ে আমি কম্পিউটার শিখতে পেরেছি। আজকে দুম করে বলে দিচ্ছে, সেই সব আমার সময়কার শিক্ষিত লোকেরাই বলছে, যারা আজ বিজেপিতে আছে তারা বলছে নাকি সিপিএম কম্পিউটার ঢুকতে দেয়নি। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্যতম আইটি সেক্টরের জন্য বিখ্যাত। কি করে হলো? যদি সিপিএম কম্পিউটারই না ঢুকতে দিচ্ছিল, সিপিএম যদি টেকনোলজিরই বিরোধী ছিল। দিদি তো আসার পর একটা নতুন আইটি হাব করতে পারেনি। আমাদের শিলিগুড়িতে যে দুটো আইটি হাব ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। 3 মোড়ে একখানা ছিল, টোটালি বন্ধ। সেন্টার বর্তমানে বেশি চলছে পশ্চিমবঙ্গে। কেন? কল সেন্টারের মাধ্যমে কম ইয়ং ছেলেপেলে চাকরি হয়নি, কম ইয়ং ছেলেপেলে কাজ করতে পারতো না, যথেষ্ট সংখ্যক করতো। সিপিএম এনেছিল বলে করতে পেরেছে। আজকে শুধু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ভরসায় বলে দিলাম সিপিএম কম্পিউটারের বিরোধী। আরে কম্পিউটারের বিরোধিতা করেছিল কেন? রাতারাতি সব সরকারি সংস্থায় কম্পিউটার তোমরা ঢুকিয়ে দিতে যাচ্ছ। একজন 60 বছর বয়সের লোক যে কোনো মতে কিপ্যাড মোবাইল চালাচ্ছে, সে কি করে কম্পিউটার নিয়ে বসে পড়বে? কম্পিউটার কি করে এইসব সামলাতে পারবে? তাকে তো কম্পিউটার শেখার জন্য একটা জায়গা বেস দিতে হবে। সেই জায়গাটায় সিপিএম বিরোধিতা করেছিল যে এইভাবে কম্পিউটার সবার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। কম্পিউটারের বিরোধিতা করেনি, কম্পিউটারকে জোর করে যেইভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছিল সেইটার বিরোধিতা করেছিল। তাই বলে সেটা কম্পিউটারের বিরোধিতা নয়। ইংলিশের বিরোধিতা করেছিল নাকি? আর ইংলিশ ওই বেসিসে বিরোধিতা করেনি, ব্রিটিশ শিক্ষার যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিটার বিরোধিতা করতে চেয়েছিল। আর যদি সেই পদ্ধতির বিরোধিতা হতো, সিপিএম যদি সত্যি ইংলিশের বিরোধিতা করতো, তো আমি তাহলে কি করে ক্লাস 3 থেকে ইংলিশ পড়ছি বাংলা মিডিয়াম সরকারি স্কুলে পড়াশোনা করা সত্ত্বেও? আজ তো এমন পরিস্থিতি, একটা সরকারি স্কুলে আমরা কোনো আমাদের সন্ততিদের পাঠাতে চাই না। না চাইতেও মিশনারিতে পাঠাতে হচ্ছে, না চাইতেও কনভেন্ট স্কুলে পাঠাতে হচ্ছে। যেই খরচায় সংসার চলতো সেই খরচায় শুধু একটা বাচ্চাকে পড়াশোনা করাতে হচ্ছে। ইচ্ছা থাকলেও দ্বিতীয় সন্তান নিতে পারছি না আমরা কোনো বাঙালি ঘরের শিক্ষিত লোকেরা। কেন? পড়াশোনার এক্সপেন্স কোথার থেকে দেব? মেডিকেলের এমন পরিস্থিতি, প্রথমেই তো একটা বাচ্চার সিজার হতে গেলে 60-70 হাজার টাকার প্যাকেজ কোথার থেকে দিতে পারবে? নর্মালে তো বাচ্চা কাচ্চা হয় না, ওটা তো মানে কি বলবে, নর্মাল বাচ্চা কাচ্চা এখন হওয়াটা গোটা বিজ্ঞানের কাছেই একটা আশ্চর্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। জোর করে সিজার করাতে হবে, সিজার হবে, সেখানে একটা খরচা। তারপরে বাচ্চাকে বড় করতে গেলে যে পরিমাণ খরচা, মেডিকেল একটা এমার্জেন্সি চলে আসা মানে আজকের ডেটে যে কাউকে রাস্তায় নামিয়ে দেবে, যে কোনো মধ্যবিত্ত নিম্নবিত্ততে চলে যেতে বাধ্য। একটা আপনি ভালো হসপিটাল করতে পারেননি, একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা করতে পারেননি, একটা ভালো শিক্ষা ব্যবস্থা করতে পারেননি। আপনি দেশের জনগণকে বাঁচাতে চাচ্ছেন, হিন্দু বাঁচাবেন আপনি। 80% লোক আছে যেই হিন্দু, সেই 80% লোকের জন্যই করুন না একটা হসপিটাল। কোনো মুসলিম খ্রিস্টান ঢুকতে দেবেন না। মুসলিম খ্রিস্টানদের জন্য আমরা বামপন্থীরা রয়েছে, আলাদা করে দেবো প্রয়োজন হলে। আপনি হিন্দুদেরটাই দেখুন, শুধু হিন্দুদেরই বাঁচান। করুন একটা ভালো স্কুল, 10টা ভালো স্কুল, 50টা ভালো স্কুল করুন ফ্রিতে, যেখানে হিন্দু ছাত্রদেরই পড়াবেন। পড়ান গীতা, অসুবিধা নেই।
একটা পার্টিকুলারলি সাবজেক্টই করে দিন, রিলিজিয়াস সাবজেক্ট। গীতা পড়াবেন, মনুস্মৃতি পড়াবেন আপনাদের, আমরা বেশ বুঝিয়ে দেবো আমাদের বাচ্চা কাচ্চাদের, অতটুকু শিক্ষা আমরা দিয়ে দিতে পারবো কোনটা আলাদা। যদি আমরা খ্রিশ্চান মিশনারিতে সকালবেলা থ্যাংক ইউ গড, ওয়েলকাম জেসাস করার পরেও বাড়িতে এসে মা বাবাকে প্রণাম করছে, আমাদের দুর্গাকে প্রণাম করছে, তো আপনি ওটা করলে ওটার থেকেও আমরা করে রাখতাম। কিন্তু পড়ুন তো আপনি স্কুল তো খুলুন, কলেজ তো খুলুন, খুলবেন না। তাহলে পরে ওই যে আম্বানি বাবুর অত বড় স্কুল, মাসে এত এত টাকা দিয়ে পড়াশোনা করবে, সেই স্কুল কি করে চলবে? সেই স্কুলে আপনার বড় বড় পুঁজিপতি কোটিপতিরা কি করে তাদের সন্তান সন্ততিদের কিভাবে পাঠাবে? 100 জন প্রতি একটা করে টিচার রাখা স্কুল, আর সেখানে আমাদের বাচ্চা কাচ্চারা পড়বে 10,000 জনের পিছনে 10টা টিচার সরকারি। কি অদ্ভুত না? যদি করতে হয় কোনো কিছু সৎভাবে, সঠিক চেষ্টা থাকলে অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? কারো যদি ভালো করতে হয় তাহলে তার ভালো করাতে মন দিতে হয়। আপনাদের তো বিজেপির তো সে কারো ভালো করার ইচ্ছা নেই, তো ওনাদের শুধু খারাপ করার ইচ্ছা। নির্দিষ্ট একটা জাতিকে খারাপ করতে পারলে আরেকটা জাতির নাকি মঙ্গল হয়ে যাবে, কিভাবে হবে ভগবান জানে। আমার পাশের বাড়িতে আগুন লাগিয়ে দিলে আমার ঘর কি করে সেফ থাকতে পারে সেটা আমার জানা নেই। হ্যাঁ, এতটুকু বলি, যদি পাশের ঘরটাকেও যদি আমি ভালো করে ভালো সমাজ ব্যবস্থা ভালো ইয়েতে থাকতে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমার যেটাও ঘরটাও শান্তিতে থাকবে। আমার ঘরের পাশের বাড়িতে যদি পূজার্চা ভালো মতন হয়, ওই বাড়িতে যদি ধূপধুনো চলে, সেই ধূপধুনোর গন্ধ আমার ঘরেও আসবে, সেই পুজোর ধ্বনি আমার ঘরেও আসবে। কিন্তু তার পরিবর্তে যদি সে তার ধর্ম পালন না করতে পারে, সে তার জিনিস করতে না পারে, সেই দিকেই আমার মন থাকে, তাহলে আমি আমার ধর্মাচরণ কখন করব? আমি একজন বামপন্থী, কিন্তু আমি প্রতি বছর তীর্থ করি। সেটা আমার পার্সোনাল জায়গা, সেটা আমার ঘরের ভেতরের জিনিস, আমার মনের ভেতরের জিনিস। আমি ভোলেনাথকে বিশ্বাস করি, তাই আমি যাই। আমি ভগবানকে নিজে বন্ধুর মতো করে রাখি। ওনার প্রতি কোনো কিছুতে রাগ হলে আমি ওনাকে অভিযোগও করি। পূজা দেওয়াও বন্ধ করে দিয়েছিলাম বাবা মারা যাওয়ার সময়, কিন্তু তাই বলে আমি ওনার সাথে করি না। আমি আবার পুজো করছি, আবার করছি। আমার জিনিস আমার কাছে, আমার ধর্ম নিয়ে কেউ আমাকে বলবে তারপরে আমি করব, তাহলে আমি ধর্ম করছি না। আর পলিটিক্স যদি বলে, তাহলে পলিটিক্সের জায়গায় পলিটিক্স করব। যখন পলিটিক্স করব তখন আমি নিঃস্বার্থ। সে যেই প্রবলেমে থাকুক, হিন্দু থাকুক, মুসলিম থাকুক, গরু থাকুক, ছাগল থাকুক, যার উপরেই অত্যাচার হবে আমি তার সাথেই রয়েছি। আর যদি আমার বিজেপির কোনো ক্যান্ডিডেট, যখন দেখবো পাড়ায় 2 থেকে 3 জন রয়েছে, যদি কোনো টিএমসির লোক এসে তাদেরকে মারতে যায়, আমি সবার আগে আটকাতে যাব। কারণ তখন আমার কাছে বিজেপি এন্টি নয়, বিজেপি তখন আমার কাছে নিপীড়িত একজন। বিজেপির সেই লোকগুলো আমার কাছে একজন যাদের উপর অন্য আরেকটা দল ক্ষমতাশালী, যে অত্যাচার করতে চাইছে, যে তাকে নামাতে চাইছে। সেম জিনিস টিএমসির সাথে হলে টিএমসিরও পাশে গিয়ে দাঁড়াবো, টিএমসির ওই লোকগুলোর পাশে গিয়েও দাঁড়াবো। আমরা সিপিএম আমলে দেখেছি 34 বছরে এসএফআইকে অনেকবার রাস্তায় নেমে বিভিন্ন রকম শিক্ষা উন্নতির জন্য বাম সরকারের এগেনস্টে সরাসরি রাস্তায় নেমে কলেজের সামনে প্রতিবাদ করতে। এখন দেখেন টিএমসিপির কোনো ছাত্র সংগঠনকে সরকারের এগেনস্টে কথা বলতে ক্ষমতা আছে, দম রাখে? বিজেপির দম রাখে? বিজেপির এবিভিপি, বিজেপির এগেনস্টে কিছু বলার? সিপিএম রাখে। সিপিএম করি, বুক চিটিয়ে সবাইকে বলি, প্রকাশ্যে সিপিএম করতে পছন্দ করি। তার কারণ এইগুলোই, যে আমার মেরুদণ্ড আমাকে বেচতে হবে না কারো কাছে। আমার ইচ্ছে হলে আমি প্রশ্ন করতে পারি। যদি না আমার একান্ত প্রতিকূলের মতো পদের লোভ থাকে, ক্ষমতার লোভ থাকে, তাহলে আমি যখন খুশি প্রশ্ন করতে পারি। কি হবে? প্রশ্নের উত্তর যদি না দেয়, আমাকে যদি কোণঠাসা করে দেয়, দিবে গা, আমি প্রশ্ন করব, আমি তখনও প্রশ্ন করব। সেই ক্ষমতাটা আমাকে দেয় আমার দল, সেই ক্ষমতাটা সিপিএম এর আইডিওলজিতে দেয়, বিজেপি টিএমসিতে সেটা দেয় না, অন্য কোনো দলেই দেয় না, কংগ্রেসেও দেয় না।